পরিচয় থাকতে শুরু করে। মিমকে বিয়ে করলে একটা সুন্দর সংসার হয়, আর এভাবেই কেটে যায় 15টা বছর। তবে সে বেঁচে আছে এই খবরটা এখন সিওমরা সেই গল্পের মাধ্যমে জেনে ফেলেছে। সান নামের এক অফিসার মনে করে জুন তাদের সাথে বিশ্বাসঘাতকতা করে, তাই জুনকে ধরে আনার জন্য পরিকল্পনা শুরু করে। এরপর আমরা লি নামের এই ছেলেটাকে দেখতে পাই। দেখা যায় ভিক্ষুক সেজে একজনের উপর নজর করছিল। কয়েক মিনিটের মধ্যে কয়েকজন অফিসার সেখানে চলে আসে। এদিকে জুন পালানোর চেষ্টা করে, তবে তাকে ওয়াশরুমে ঘিরে ফেলা হয়। তবে সে ছিল একজন অসাধু করে ফেলেছে। আসল পরিচয় হলো আমি সেই টিমের এজেন্ট। কিন্তু মিম তার কথায় বিশ্বাস করে না। সে মনে করে জুন মাতাল হয়ে গিয়েছে, তাই তাকে গান বন্ধ করতে থাকে। এমন সময় সিল টিমের মেম্বাররা তার বাসাতেও আক্রমণ করে। জুন প্রথমে তাদের সাথে মারপিট করলেও লিকে দেখে সে থেমে যায়, কারণ তার মনে পড়ে সিউম 15 বছর আগে লিকে পরিচয় করে দিয়েছিল। লি তাকে বলেছিল, আপনি আমার আইডল, বড় হয়ে আমি আপনার মতো একজন এজেন্ট হব। জুন তাকে ছোট ভাইয়ের মতো স্নেহ। এর মাঝেই আবার চলে আসে সাম, আর সে হচ্ছে খুব রাগী মানুষ। জুনকে জিজ্ঞেস করতে থাকে সে কোন গ্যাংস্টারের সাথে হাত মিলিয়েছে, কিন্তু জুন তো এসবের কিছুই জানে না। কিছুক্ষণ পর জুনের ফোনে মিনের একটা কল আসে। রিসিভ করতেই অপর পাশ থেকে জেসন তাকে বলে, তোর স্ত্রীকে জীবিত দেখতে চাইলে সিউমকে আমার বলার ঠিকানাতে নিয়ে আয়, সময় মাত্র 30 মিনিট। একটা ঘুরিয়ে চলে যেতে থাকে তার মেয়েকে বাঁচাতে। এইদিকে মিন চিৎকার করে বলতে থাকে, বজ্জাত লোক, একবার খালি বাসায় যাই, তারপর মজা দেখাবো। এইদিকে জেসনও পুরো অবাক, কি হলো, সে চলে গেল কেন? তখন জুন ফোন করে বলে, তুই ভাই আরেকটু সময় দে, আমি একটা গুরুত্বপূর্ণ কাজ শেষ করে ফিরে আসছি। এরপর সে তার স্ত্রীর জন্য কান্না করে, বলে সে খুব ভালো একজন মেয়ে, আমাকে অনেক নিয়ে বের হয় একদম স্টাইলিশ ভাবে। তবে মাঝপথে জুন লিকে ঘুষি মারতে থাকে, যেন সামনা তাকে এসে জিজ্ঞেস করলে বলতে পারে জুনকে ধরতে গিয়ে সে আহত হয়েছে। পরিকল্পনা অনুযায়ী লি সেটাই বলে, কিন্তু কাজ হয় না। সান বুঝতে পারে সে নাটক করছে। এদিকে ইরুন তার বাবাকে বলছিল, ছোটবেলার ট্রেনিং অনেক কষ্টের ছিল, তাই না বাবা? সিং বলে ওঠে, তোমার বাবাকে তো ট্রেনিং দিয়েছি আমি, একদম কষ্ট হয়। এদিকে জুন জেসনের কথা মতো সিংকে নিয়ে আসে। তার স্ত্রীকে বলে, তুমি আমার স্বামী, তুমি কোনো এজেন্ট হতে পারো না, ওরা মিথ্যে বলছে। জুনের দিকে অফিসাররা পিস্তল তাক করলে মিন তার সাগরের সামনে এসে পড়ে। তখন গুলিটা তার কাঁধে লাগে। এতে সে মারা যায় না, তবে সেই সাগরকে মারতে গেলে জেসন তাকে উল্টো গুলি করে। চাকরিটাও চলে যায়, তাহলে খুব বিপদে পড়ে যাবে। তো বাসায় এসে সে প্রচন্ড টেনশন করতে থাকে। এর মধ্যে আবার মিন ফোন করে জানায় আজকে তার ফিরতে একটু লেট হবে। আসলে জ্যাক নামের এক লোক তাদের মাধ্যমে এক্সিবিশন করাবে, এই জন্য সে কাজে ব্যস্ত। তাই ইউকে স্কুল থেকে নিয়ে আসতে বলে। তারপর জন গাড়ি নিয়ে ইউকে আনতে যায়। তখন সে দেখে তার মেয়ে একটা ছেলের সাথে যাচ্ছে। এই দেখে সে একদম শক হয়ে যায়। ছেলেটার নাম হচ্ছে হান, আর সে ইউকে পছন্দ করে। এরপর জন লুকিয়ে তাদেরকে ফলো করতে থাকে। হান তার বাসার সামনে আসলে ইউকে বলে, আমার সাথে আরেকটু সময় কাটিয়ে যাও। জন দূর থেকে এসব কিছু দেখছিল আর রাগে একদম আগুন হয়ে যাচ্ছিল। এরপর ইউন তার বাসায় গিয়ে রামেন খায় আর গল্প করে সময় কাটায়। এইদিকে জন পাইপে চড়ে জানালা দিয়ে তাদের, আর অন্যদিকে সিউন চ্যাটিং করতে ব্যস্ত জিনের সাথে। পাশাপাশি লিকেও একটা রেস্টুরেন্টের ঠিকানা পাঠায়, মানে